জয়েন বন্ধুরা, আজকে আমরা 3Dর চোঙ এবং শঙ্কুর কোশ্চেন দেখবো। তুমি আরআরবি, এনটিপিসি, এসএসসি, জিডি, রেল গ্রুপ ডি যে এক্সামে যাও না কারণ খুব ইম্পর্টেন্ট। একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠ তলের ক্ষেত্রফল কত হবে যদি ব্যাসার্ধ 28 সেন্টিমিটার ও উচ্চতা 21 সেন্টিমিটার হয়? প্রশ্ন দেখা শেষ, 5 সেকেন্ডে অ্যান্সার করব। কিভাবে? ব্যাসার্ধ কত? 28, তাহলে ডাইরেক্ট আমি লিখবো কত? 176। উচ্চতা কত? 21। 6 একে 6, ইউনিট ডিজিট 6। রাইট অ্যান্সার বি অপশন, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার। আচ্ছা, এই যে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলেছি, কিভাবে? আর এই যে 176 চলে এসেছে কিভাবে? যদি আজকের ভিডিও থেকে এ টু জেড 3Dর কনসেপ্ট নিতে চাও, বিশেষ করে শঙ্কু অথবা চোঙের, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং স্যাটিসফাই হলে আজকের ভিডিওতে প্রত্যেকে কমেন্টস এবং সেই সাথে লাইক এবং শেয়ার করবে। তো দেখো, আজকের ভিডিওটি শুরু করার আগে এই যে বক্স, বৃত্তের বক্স, যদি ব্যাসার্ধ আর, পরিধি কত 2 পাই আর এবং ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাসার্ধ 7, তাহলে পরিধি কত হয়ে যাবে? 44। ক্ষেত্রফল কত হয়ে যাবে? 154। যদি ব্যাসার্ধ 14 হয়, তাহলে পরিধি কত হয়ে যাবে? 88। ক্ষেত্রফল কত হবে? 616। এই যে বক্স, এই বক্সটা হলো ম্যাজিক বক্স। এই বক্সটা কি? ম্যাজিক বক্স। আর এই বক্স যদি তোমার ব্রেনে লোড করা থাকে, তাহলে এবার চলো এক এক করে আমি দেখবো যে একটা চোঙে কি হয়। দেখো, চোঙের এই হলো বৃত্ত, এর হলো ব্যাসার্ধ, এই এখান থেকে এই যে হাইট, এটা হলো এইচ। একটা চোঙের তিনটে জিনিস থাকে, কি কি? বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর কি থাকবে? আয়তন। আয়তন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখার কৌশল, আয়তন হলো সব থেকে বড়, ক্ষেত্রফলের থেকে বড় কি হয়? আয়তন। আর ক্ষেত্রফলের থেকে বড় যদি আয়তন হয়, তাহলে এর কাছে বৃত্ত আছে। তাহলে আয়তন বড় যখন, বৃত্তের বড় জিনিসটা কি? পরিধি না ক্ষেত্রফল? ক্ষেত্রফল। তাহলে আয়তন সমান আমরা কি? ক্ষেত্রফল। কার? বৃত্তের, ইনটু উচ্চতা। সমগ্র পৃষ্ঠতল পরে হচ্ছে, আগে বক্রপৃষ্ঠতল ভাবো, ক্ষেত্রফল ছোট জিনিস। তাহলে বৃত্তের সেকেন্ড জিনিসটা কি হয়? পরিধি। পরিধির ইনটু, পরিধি ইনটু উচ্চতা বলতে পারি। তাহলে এক্ষেত্রে সমগ্র পৃষ্ঠতল, এখানেও ক্ষেত্রফল বলেছে, তাহলে পরিধি ইনটু ব্যাসার্ধ প্লাস উচ্চতার সমষ্টি গুণফল। তাহলে ডাইরেক্ট এবার সূত্র কি হয়ে যাচ্ছে? কি সূত্র হয়ে যাচ্ছে? বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল কি? 2 পাই আর। সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর, আর প্লাস এইচ। এবং আয়তন, আয়তন কি হয়ে যাবে? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, এর সাথে এইচ। সূত্রটা মনে রাখার টেকনিকও বলে দিয়েছি। এবার অ্যাপ্লাই কিভাবে করব? এই যে 176 কিভাবে ইউজ করেছি দেখো, যখন ব্যাসার্ধ 14 হচ্ছে, পরিধি কত? 88। তাহলে 28, এই যে 28 14 দ্বিগুণ, 14 কত? দ্বিগুণ। তার মানে পরিধি কত আছে? 88। 88 দ্বিগুণ করে দেবো, 88 দ্বিগুণ যদি করা হয় কত হয়ে যাবে? 176। 176 কেন করছি? বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর, মানে পরিধির দরকার। আর পরিধি যখন 28 হচ্ছে, তখন পরিধি কত হবে? ব্যাসার্ধ যদি 28 হয়, পরিধি কত? 176। তার সাথে উচ্চতা গুণ করব। যেই গুণ করছি দেখো, 6 একে 6, হাতে কত? 6 দুগুণ 12, 7 121 কত হচ্ছে? 147। তাহলে 7 আর 2 9, 14 এক 15, 21 আর 15 কত হয়ে যাচ্ছে? 36। 3696। রাইট অ্যান্সার বলেছিলাম 5 সেকেন্ডে। এবার এই অঙ্কটা যদি তুমি বেসিকে করো, তাহলে কেমন সময় লাগে দেখো। কি বলেছিল? বেসিকে যদি করি, সূত্র অ্যাপ্লাই, ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, উচ্চতা 21 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি? চেয়েছে বক্রপৃষ্ঠতলের 2 পাই আর এইচ, লিখছি 2 ইন্টু 22/7, আর ইন্টু, আর এর মান কত? 28, এইচ এর মান 21, 7 4 7 28। তাহলে এক্ষেত্রে দেখো, টেকনিক্যালি ভাবে গুণ করতে হবে, 11 গুণ অ্যাপ্লাই করতে হবে। 22 থেকে 2 কেড়ে নাও, তাহলে 11 হয়ে যাচ্ছে। তো 2 দুগুণ 4, 4 4 16, 16 1 16, হাতে কত? 1, 16 দুগুণ 32 আর 1 33, 6 6 আর 3 9, 3 3 6 3। তাহলে রাইট অ্যান্সার এক্ষেত্রেও 3696, 3696 এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার যদি আমি আর একটা মেথড অ্যাপ্লাই করি, মেথডটা কি? অপশন ট্রিক। সবসময় 3Dর, বিশেষ করে চোঙ আর শঙ্কুর যদি প্রশ্ন দেখো, আগে তুমি অপশন ট্রিক একবার চেক করে নেবে। আর এই অপশন ট্রিক 2 সেকেন্ড লাগবে। কিভাবে? 11 গুণিতককে অ্যাপ্লাই করবে, তার কারণ এখানে বৃত্তের প্রয়োজন।
11 গুণিতক চেক করছি, 9 আর 3 কত হয় 12, 6 আর 0 6, এদের বিয়োগফল 0 অথবা 11 গুণিতক হতে হবে, তা 12 থেকে 6 বিয়োগ করলে কত হয় 6, অপশন কেটে দাও। 9 আর 3 12, 6 6 12, 12 মাইনাস 12 0 হয়ে যাচ্ছে, 6 আর 3 9, 9 9 18, তাহলে 18 থেকে যদি 9 বিয়োগ করা হয় 9, এটাও শেষ। 6 আর 3 9 9 18, অপশন শেষ, রাইট অ্যান্সার এখানে বি অপশন। তাহলে এই প্রসেসে যদি তুমি অ্যাপ্লাই করো, এটাকে বলা হয় অপশন ট্রিক। তার কারণ 11 রুলকে ফলো করছে। 11 রুল কেন? ওই যে পায়ের মান 22/7, এই 22-এর মধ্যে 11 আছে। তো দেখো এর পরের প্রশ্ন, একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয় যদি ব্যাসার্ধ 70 সেন্টিমিটার এবং উচ্চতা 14 সেন্টিমিটার হয়? এই প্রশ্নটা রাইট অ্যান্সার কি হবে? এ বি সি ডি, অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। 5 নম্বর প্রশ্ন বলছে একটি চোঙের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল 1012 বর্গ সেন্টিমিটার এবং পরিধি 22 সেন্টিমিটার হলে চোঙের আয়তন কত হবে? 1771, 1672, 1325, 1487। এই প্রশ্ন যদি সলভ করি, একটি চোঙের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল বলা আছে। বক্রপৃষ্ঠতলের সূত্র কি? বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, এটা সমান 1012। পরিধি কত বলেছে? পরিধি, তার মধ্যে পরিধি বলেছে 2 পাই r সমান 22। চোঙের আয়তন এবার চেয়েছে, চোঙের আয়তন কত হবে? আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার যদি বার করতে হয়, উইদাউট পেন অ্যান্ড পেপারে একবার ভাবো তো কিভাবে এর প্রশ্ন সলভ করব। যদি ভাবো যে ওই ম্যাজিক বক্সকে আমরা যদি অ্যাপ্লাই করি, ম্যাজিক বক্স, তাহলে রানিং এ অ্যান্সার করে দিতে পারো। পাই আর স্কয়ারের মান কত হবে? কত হবে? 154 ভাজক 4। এইচ এর মান কত হবে? এইচ এর মানটা পেতে হলে দেখো, এই 2 পাই আর এইচ ভাজক 2 পাই আর যদি ভাগ করা হয় তখনই তো এইচ পাওয়া যায়। তার মানে আলটিমেটলি এই সাইডে সমান চিহ্নে এই সাইডে যদি ভাগ করা হয়, সমান চিহ্নে এই সাইডেও ভাগ করতে হবে। কত দিয়ে? 22 দিয়ে। 11 দুগুণ 22, 9 11 99, 11 দুগুণ, তাহলে কত হয়ে যাচ্ছে? 46। তাহলে এর সাথে কত? 46 গুণ করে দেব। এখানে 2, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, এখানে কত হয়ে যাচ্ছে? 23। যেই 77 দেখেছি, এর কাছে 7 কেটে নাও, 3 7 কত হয়? 21। 7 দুগুণ 14, 14 আর 2 কত? 16। 11 আছে, 11 গুণ করে দেব। কিভাবে? ওই টেকনিক, 1 1 লিখছি, 6 আর 1 7, 6 আর 1 7। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হয়ে যাবে? এ অপশন 1771। যদি অপশন ট্রিকও চেক করতাম, দেখো যেহেতু আয়তন বলছে 7 1 8, 7 1 8, তাহলে এটা তো 0। একটাতে চেক করলে হবে না, সবটা চেক করতে হবে। 8 6 আর 2 8, এটাও 0। 3 2 1 3, 3 আর 5, এটাও হচ্ছে না। 8 আর 4 1 9, 7 আর 4 11, হচ্ছে না। তুমি যদি কিছু টাইমও না পাও, অন্তত 50% অ্যাকুরেসি তো যেতে পারবে। ধরো তোমার হাতে টাইম নেই, এ আর বি 0 তৈরি করে দিয়েছে, এ আর বি 0 তৈরি করে দিয়েছে মানে 11 গুণিতকে আছে, তার মানে অ্যান্সার 100% এ আর বি এর মধ্যে আছে। কপাল ভালো থাকলে যা হবে, টাইম তো নেই। অন্তত এইভাবে যদি 5টা কোশ্চেন তুমি অ্যাটেম্প করো, অন্তত তার মধ্যে 2টো কোশ্চেন ঠিক হওয়া মানে তুমি প্রফিট করেছো, তুমি লস করোনি। ক্লিয়ার? এবার এই যে প্রশ্নটা, এখানে 154 লিখছি, দেখো আমি ঠিক লিখেছি কিনা। এই প্রশ্ন রাইট অ্যান্সার, অনেকে ভাবছে স্যার এই যে 22, যখনই 2 পাই আর মানে পরিধি 22 দেখছো, এখান থেকে আর সমান 7/2 বলতে পারি। কারণ ওই যে ম্যাজিক বক্স, দেখো ম্যাজিক বক্স 44 হলে কত হয়? 7। 44 হলে যদি 7 হয়, ওই জায়গাটা ফলো রাখবে। 44 হলে যদি 7 হয়, তাহলে 22 বলতে অ্যাকচুয়ালি 44-এর হাফ না? আর 44-এর হাফ যখন, এর ব্যাসার্ধ কত? 7/2 হবে, হ্যাঁ না? এবার ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল সবসময় বর্গ আকারে ভাগ হয়, তাহলে 44 হলে ক্ষেত্রফল কত হয়েছে? 154 হয়। তাহলে এর হাফ, এর হাফ, এর হাফ করলে কত হয়? 22। তাহলে এক্ষেত্রে হাফের স্কোয়ার কত? 4। তাহলে 1/4 দ্বারা গুণ করে দিচ্ছি, 1/4 দ্বারা গুণ করে দিচ্ছি। 6 নম্বর প্রশ্ন বলছে একটি চোঙের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল 792 বর্গ সেন্টিমিটার এবং পরিধি 44 সেন্টিমিটার হলে চোঙের আয়তন কত হবে? 6 নম্বর প্রশ্ন তোমরা যদি বুঝতে পারো, অবশ্যই 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার উইদাউট পেন অ্যান্ড পেপারে
অ্যান্সার করতে হবে এবং 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে হলেই এনাফ। তার কারণ আমি সেই ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবার যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার হলে শঙ্কুটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট।